বাংলাদেশে গত বছরের জুন মাসে রিফাত শরীফ হত্যার ঘটনায় রিফাতের স্ত্রী মিন্নিসহ 6 জনকে, যাদের বুধবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, চিরাচরিত নিয়ম অনুযায়ী তাদেরকে কারাগারের কন্ডেমড সেলে রাখা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের কারাগারের যে বিশেষ সেলে রাখা হয় সেটিকে কন্ডেমড সেল বলা হয়। কারাগারে থাকা অন্য বন্দীদের তুলনায় কন্ডেমড সেলের বন্দীদের জন্য ভিন্ন আচরণবিধি রয়েছে এবং অন্যান্য বন্দীর থাকার জায়গার সাথেও কন্ডেমড সেলের বেশ পার্থক্যও রয়েছে। তো কন্ডেমড সেলের সাথে কারাগারের অন্যান্য সেলের পার্থক্য কি? কোনো কারাগারে মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের অন্য অপরাধীদের চেয়ে আলাদা ধরনের কক্ষে রাখা হলেও বাংলাদেশের জেল কোড বা কারাবিধি মোতাবেক সেই রকম কোনো আইন নেই বলে জানিয়েছেন সাবেক কারা উপমহাপরিদর্শক শামসুল হায়দার সিদ্দিকী। কারাবিধি অনুযায়ী মৃত্যুদণ্ড পাওয়ার পর একজন বন্দীকে কারাগারে সার্বক্ষণিক পাহারায় রাখা, ভিজিটরদের সাথে দেখা করার বিষয়ে সীমাবদ্ধতা আরোপ করা হলেও আলাদা কক্ষে রাখার বিষয়টি আইনে নির্দিষ্ট করে উল্লেখিত নেই। তবে কারা কর্তৃপক্ষ সাধারণ অপরাধীদের চেয়ে কন্ডেমড সেলের আসামিদেরকে একটু ভিন্ন দৃষ্টিতে দেখেন বলে মন্তব্য করেছেন শামসুল হায়দার সিদ্দিকী। তিনি বলেন, বাংলাদেশের জেল কোড বা কারাবিধিতে ফাঁসির আসামিদের কন্ডেমড সেলে রাখার মতো কোনো বিষয় উল্লেখ না থাকলেও তাদেরকে আলাদা ধরনের কক্ষে রাখা হয়ে থাকে। এটিকে এক ধরনের রেওয়াজ বলা যেতে পারে। একটি কন্ডেমড সেলে সাধারণত 1 জন বা 3 জন বন্দী রাখা হয়। শামসুল হায়দার বলেন, সাধারণত ধারণা করা হয় যে 2 জন বন্দী থাকলে গোপনে পালানোর পরিকল্পনা করতে পারে, তবে 3 জন থাকলে পরিকল্পনার গোপন থাকে না। ওই ধারণা থেকেই 2 জন বন্দী একটি কন্ডেমড সেলে রাখা হয় না। কারাবিধি অনুযায়ী একজন বন্দীর থাকার জন্য ন্যূনতম 6 ফিট বাই 6 ফিট জায়গা বরাদ্দ থাকতে হবে। তবে বাংলাদেশের জেলগুলোতে কন্ডেমড সেলের ক্ষেত্রে এই আয়তন কিছুটা বেশি হয়ে থাকে। একজন বন্দী থাকার কন্ডেমড সেলে সাধারণত 10 ফুট বাই 6 ফুট আয়তনের হয়ে থাকলেও বাংলাদেশের অনেক জেলেই সেলের মাপ কিছুটা বড় হয়ে থাকে বলে জানিয়েছেন সিদ্দিকী। আর 3 জন বন্দী যেসব সেলে রাখা হয় সেগুলোর আয়তন আরও বড় হয়ে থাকে। কন্ডেমড সেলের ভিতরে আলো বাতাস চলাচলের জন্য সাধারণত অন্যান্য সেলের তুলনায় অনেক ছোট আকারের জানালা থাকে। আর এইসব সেলে থাকা বন্দীদেরকে দিনে একটি নির্দিষ্ট সময়ের জন্য সেলের বাইরে চলাচলের অনুমতি দেওয়া হয়। শামসুল হায়দার সিদ্দিকী বলেন, একসময় কন্ডেমড সেলের বন্দীদেরকে নিজেদের সেলের বাইরে যাওয়ার বাধ্যবাধকতা ছিল না। সেল থেকে বছরের পর বছর বের হয়নি, এমন উদাহরণও রয়েছে। কিন্তু একটা ছোট্ট ঘরের ভিতরে দীর্ঘ সময় থাকতে থাকতে অসুস্থ হয়ে মৃত্যু ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। তাই বর্তমানে সব বন্দীকেই দিনের একটা নির্দিষ্ট সময়ে বাইরে চলাফেরা করতে দেওয়া হয়। কন্ডেমড সেলে থাকা বন্দীরা মাসে 1 দিন তাদের ভিজিটরদের সঙ্গে দেখা করতে পারে। আগে এক সময় জেলের ভিতরেই কন্ডেমড সেলে থাকা বন্দীদের সাথে তাদের পরিবারের লোকজন দেখা করতে পারত। তবে এখন মাসে 1 দিন তারা জেল গেটে তাদের পরিবারের সঙ্গে দেখা করতে পারে। একজন বন্দী একেবারে সর্বোচ্চ 5 জন ভিজিটরের সঙ্গে কথা বলতে পারবেন। সাধারণত কারা কর্তৃপক্ষ কন্ডেমড সেলের প্রত্যেক বন্দীর কাছ থেকে তার আত্মীয়দের তালিকা নেন। নির্দিষ্ট কয়েকজন ছাড়া কন্ডেমড সেলের বন্দীদের সঙ্গে দেখা করার অনুমতি দেয় না কারা কর্তৃপক্ষ। শামসুল হায়দার সিদ্দিকী বলেন, সাধারণত মাসে 1 দিন বন্দীর সঙ্গে তাদের পরিবারের দেখা করার অনুমতি দেয়া হলেও বিশেষ বিবেচনায় কখনো কখনো 15 দিনের মধ্যেও কন্ডেমড সেলের আসামিদের সঙ্গে তাদের দর্শনার্থীদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়েছে। উচ্চ আদালতে দণ্ড পরিবর্তিত হলে কি হয়? মাঝে মধ্যে দেখা যায় কোনো একটি বিচারিক আদালতে কোনো ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হলেও পরে উচ্চ আদালতের রায়ে তার দণ্ডাদেশ পরিবর্তিত হয়েছে। বাংলাদেশে এই ধরনের বেশ কিছু ঘটনা রয়েছে যেখানে মৃত্যুদণ্ড পাওয়া আসামি উচ্চ আদালতে আপিল করার পর তার সাজা কমেছে বা মওকুফ হয়েছে। আর এই ধরনের ক্ষেত্রে চূড়ান্ত বিচার পাওয়ার ক্ষেত্রে সাধারণত দীর্ঘ সময় লেগে যেতে পারে বলে মন্তব্য করেছেন শামসুল হায়দার সিদ্দিকী। এইসব ক্ষেত্রে মৃত্যুদণ্ডের রায় উচ্চতর আদালত থেকে বাতিল না হওয়া পর্যন্ত কন্ডেমড সেলেই থাকতে হয় বন্দীকে। তিনি আরও বলেন, যতদিন পর্যন্ত উচ্চ আদালত মৃত্যুদণ্ডের আদেশ বাতিল না করছে ততদিন পর্যন্ত এই বন্দীকে কন্ডেমড সেলেই থাকতে হয়। কারাবিধি অনুসরণ করে কন্ডেমড সেল থেকে গিয়েই আদালতের কার্যক্রমে যোগ দিতে হয় বন্দীকে। আর এইরকম অনেক ক্ষেত্রে দেখা যায় যে বন্দীকে বছরের পর বছর কন্ডেমড সেলে থাকতে হচ্ছে। বাংলাদেশে 10 বছরেরও বেশি সময় ধরে কোনো বন্দীর কন্ডেমড সেলে থাকার নজির নেই বলে জানিয়েছেন সিদ্দিকী। তবে বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত বহু নারীকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো নারীর মৃত্যুদণ্ড আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়নি। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এখনকার মতো বিদায় নিচ্ছি।